ভারতের দিল্লি বিমানবন্দরে ভয়াবহ অপমানজনক একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের জন্য। যখন আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার কথা বলছি, যখন আমরা ভাবছি নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে, যে সম্পর্কটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেই সময়ে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে 1 ঘন্টা আটকে দেয়া হলো, জেরা করা হলো। জেরা করে করে একটা সময় তাকে অনুমতি দেয়া হলো যে এখন আপনি বিমানবন্দর ত্যাগ করতে পারেন। এটা এক ধরনের আনঅফিসিয়ালি অ্যারেস্টের মতো, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা। এটা যে কত বড় অসম্মানজনক ব্যাপার বাংলাদেশের জন্য, এই অসম্মানজনক ব্যাপারটা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ক্ষেত্রে কেন ঘটলো? গত রাতে রাত 2টার সময় যখন সর্বশেষ খবর আমরা এটা সম্পর্কে পাই, তখন আমরা জানতে পেরেছি যে ডাক্তার জাহেদ তিনি দেশের পথে রওনা দিয়েছেন তৃতীয় আর একটা দেশ হয়ে, অর্থাৎ তিনি ভারতে আর প্রবেশই করেননি, কিংবা উদ্ভূত পরিস্থিতি তাকে প্রবেশ করতে দেয়নি। কেন এত বড় একটা ঘটনা ঘটলো? সাধারণ কোনো নাগরিক কিংবা সাধারণ কোনো রাজনীতিবিদ হলে কথা কিন্তু সত্যি, এটি ভয়াবহ একটি ঘটনা। এটা দুর্ভাগ্যজনিত কারণে ঘটেছে না ভারত ইচ্ছে করে করেছে, সেটি আমাদের সাধারণ আমজনতার জানার কথা না। কিন্তু এটা ভাবার বিষয়, ভারত কেন এমন অপমানজনক কাজ করিলেন। ভারত শেখ হাসিনা সরকার পতনের সময় যে কয়জন ইউটিউবারকে ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছিল, জাহিদ অমরের চ্যানেলটিও এনে প্রাধান্য ছিল। ভারত মনে করে তারা ভারতের জন্য হুমকি, এই জন্য হয়তো ভারত এই কাজটা করে থাকতে পারে।